রয়েছে বা অধিকারী একজন রয়েছে প্রথম দিকে, তাকে ডিঙিয়ে পরের জন করছে বা এই করছে, এগুলো কিন্তু উচিত নয়। যে ক্রমটি শাস্ত্রসম্মতভাবে মহাজনরা আচার্যরা করেছেন সেই ক্রম অনুসারে আমাদের করতে হবে। শঙ্খ আদি স্মৃতিতে, কুর্ম আদি পুরাণে, গরুর পুরাণ আদিতে এই দাহাদিক ক্রিয়ার অধিকারীদের বর্ণনা রয়েছে। সেইগুলো নিয়েই আমাদের আচার্যরা, আমাদের পণ্ডিতরা, বিদ্বানরা খুব সহজভাবেই একদম ক্রম করে দিয়েছেন যে পুরুষের কারা কারা দাহাধিকারী হবেন, 1 নম্বর কে থাকবে, 2 নম্বর কে থাকবে, এইভাবে স্ত্রীদেরও করা আছে। আপনারা এইটি অনুসরণ করবেন, তাহলে পরে শাস্ত্রসম্মত বিধানকে অনুসৃত করাই হবে। দেখুন এখানে প্রেত কার্যের অধিকারীগণ, এটি যে কোনো আমরা বিধি ব্যবস্থার বইও পেয়ে যাব, স্মৃতি চিন্তামণি শুদ্ধিতত্ত্ব আদিতেও রয়েছে, কিংবা একেবারে সহজলভ্য ডাইরেক্টরি পঞ্জিকা, আমি সেখান থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ওরা সিরিয়াল করে দিয়েছে। পুরুষের পক্ষে 1 নাম্বার দিয়েছে জ্যেষ্ঠ পুত্র, 2 নাম্বার দিয়েছে কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ পুত্র মানে তৎকনিষ্ঠ, এটা আবার একেবারেই শেষ ধরা যাবে না। কনিষ্ঠ পুত্র। 3 নাম্বার দিয়েছে পৌত্র, 4 নাম্বার প্রপৌত্র, 5 নাম্বার অপুত্রা বা কর্মসমর্থ পুত্র মুক্তা পত্নী, অর্থাৎ যদি বলেছিলাম আমি একেবারে নিঃসন্তান দম্পতি হয় তাহলে পত্নী করবে, 5ম নাম্বারে বলছে। ষষ্ঠতে বলছে কন্যা, 7মে বলছেন বাগদত্তা কন্যা, 8মে বলছেন দত্তা কন্যা মানে দান হয়ে গিয়েছে, বিবাহিতা। 9 নম্বরে দৌহিত্র, অর্থাৎ সেই মেয়ের ছেলে। তারপরে 10 নম্বরে আসছে কনিষ্ঠ সহোদর, অর্থাৎ ওই মৃত ব্যক্তির ছোট ভাই। তারপরে জ্যেষ্ঠ সহোদর, বড় ভাই। তারপরে কনিষ্ঠ বৈমাত্রেয়, অর্থাৎ যদি বিমাতার সন্তান থাকে সে, জ্যেষ্ঠ বৈমাত্রেয়। তারপর কনিষ্ঠ সহোদর পুত্র, এইবার দেখুন ভ্রাতস পুত্র চলে আসছে কত পরে। তারপরে জ্যেষ্ঠ সহোদর পুত্র, তারপর কনিষ্ঠ বৈমাত্রেয় পুত্র, তারপর জ্যেষ্ঠ বৈমাত্রেয় পুত্র, তারপর পিতা, তারপর মাতা, পুত্রবধূ, পৌত্রী, দত্তা পৌত্রী, পৌত্রবধূ, প্রপৌত্রী, দত্তা, প্রপৌত্রী, প্রপৌত্রবধূ, পিতামহ, পিতামহ ইত্যাদি ইত্যাদি। এখানে মোট 48টা ক্রম দেয়া আছে। এটা পুরুষের পক্ষে। স্ত্রীলোকের পক্ষেও বলা হচ্ছে প্রথম জ্যেষ্ঠ পুত্র করবে, তারপরে কনিষ্ঠ পুত্র করবে। যদি এরাও না থাকে তখন পৌত্র করবে, অর্থাৎ ছেলের ছেলে যদি থাকে, সেও যদি না থাকে তাহলে প্রপৌত্র, তারও ছেলে যদি থাকে। এরা যদি কেউই না থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো তার পুত্র সন্তানই হয়নি, তারপর কিন্তু কন্যা করবে 5মে। কন্যাও না থাকলে বাগদত্তা কন্যা, বাগদত্তা কন্যার অভাবে দত্তা কন্যা, তারপরে দৌহিত্র, তারপরে সপত্নী পুত্র, তারপরে 10মে গিয়ে পতি চলে আসছে। 10মে কিন্তু তার পতি। এরপরে পতি না থাকলে পরে পুত্রবধূ হবে, তারপর সপিণ্ড, তারপর সমানদক, সগোত্র ইত্যাদি ইত্যাদি করে এখানে 27টি ক্রম দেয়া আছে। এটি স্ত্রীলোকের পক্ষে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেতকার্য, ঔদ্ধদেহিক ক্রিয়ার, শ্রাদ্ধ, পিণ্ড দানাদিক ক্রিয়ার ক্রম। এই ক্রমানুসারে আমাদের কার্যগুলো করতে হবে। যার যে অধিকার রয়েছে, যার পরে যে রয়েছে, যদি কোনো কারণে সে না থাকে, অশক্ত, একেবারে অশক্ত হয়, অথবা মৃত্যু হয়ে যায়, তাহলে তারপরে যিনি রয়েছেন, এইভাবে ক্রম মেনে আমাদের কর্ম করতে হবে। স্ত্রীদেরকে কখনোই শ্রাদ্ধ কর্ম থেকে বঞ্চিত করা উচিত নয়। শাস্ত্রে তাদের অধিকার দেয়া আছে। ক্রমানুসারে স্ত্রীরাও কিংবা বিবাহিতা অবিবাহিতা কন্যারা সকলেই পিতা বা মাতার শ্রাদ্ধ ক্রিয়া করতে পারেন। আশা করি সকলের ভিতরে শাস্ত্র